বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা কিন্তু খুব ভালোই আছি, খুব ভালো আছি, আবার একটু খারাপ আছি। মনটা ভীষণই খারাপ ছিল। বাজারে আসছি কাজের জন্য, কিছু কন্টেনার কেনার জন্য, কারণ এই যে ডাউল টাউল রাখতে হয়, এই কন্টেনারগুলো না নষ্ট হয়ে গেছে, অনেক বছর আগের কেনা, সেই 8 বছর আগে কেনা, এর মধ্যে আর এই সমস্ত জিনিস কেনা হয় নাই। সে কারণে আজকে আসার মনটা একটু খারাপ ছিল, একটু না ভালোই খারাপ ছিল। দেখো মেয়ের বাবার সঙ্গে কথাও বলতেছিলাম না, একটু মন খারাপ ছিল, ওর সঙ্গে একটু মানে কথা কাটাকাটি হয়েছে ফোনের মধ্যেই, কারণ ও তো আজকে বাসায় ছিল না, ঢাকাতে গেছিল। তো যাই হোক, সে আবার ফোন করলো আমাদেরকে, বাইরে আসলাম ওইগুলো কিনতে, তারপরে যে খেতে আসবো সেটার কোনো কথাই ছিল না। সে আমার মন খারাপ বলে আমি জানিয়ে নিয়ে আসছে, কিন্তু আমার আবার এই জিনিসগুলো একদমই পছন্দ না। মন যখন খারাপ থাকে তখন মন ভালো করার জন্যে যেগুলো করবে, যখন মন ভালো থাকে তখন যদি করে ওইটাই বেশি সুখের হয়। মন খারাপের সময় হাজার কিছু করলেও আমার মনটাকে জীবনেও ভরাইতে পারবে না। কেন আমি এই ফেক জিনিসগুলো একদমই পছন্দ করি না, রিয়েল জিনিসগুলো আমার বেশি ভালো লাগে। এই যদি ভালো থাকতে এক কাপ চা খাওয়াইতো বাইরে নিয়ে যায় বা ফুচকা খাওয়াইতো, তাতেই আমি অনেক বেশি খুশি থাকতাম, বেশি হ্যাপি মানে হইতাম। তো যাই হোক, ভীষণই মন খারাপ ছিল। এই যে আসছি, বসে আছি, ভিডিও করতেছি, এটা তো আমার একটা কি বলবো, শখের চ্যানেল, শখের জায়গা। সেখানে তো আর আমার কি বলে, মন খারাপ থাকলেই কি আর মন ভালো থাকলেই কি, আমার তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে হয়, সে কারণেই ভিডিওটা করা। তাছাড়া আমি ভিডিওটা করতাম মানে ফোনটাও হাতে নিতাম না, যতটা মন খারাপ ছিল আমার। তো যাই হোক, মন খারাপ নিয়ে অনেক সময় কথা বললাম, আসছি খাচ্ছি সেটা না বলে মন খারাপ নিয়ে কথা বলতেছি। এই যে দেখো আমার শখের পুরুষ খাবার অর্ডার করতেছে, কি খাবো আমাকে বারবার জিজ্ঞাসা করছে। আমি বলতেছি তোমরা যেটা খাবে আমিও সেটাই খাবো, আসছি যখন খেতে যখন হবেই, তো এটা ছাড়া তো আর বলতে পারি না আমি খাবো না। যাই হোক, এখানে আসার আগে আমি বারবার না করেছি, যাবো না, খাবো না, চলো বাসায় যাই, কিন্তু যখন চলে আসছি তখন তো আর এটা বলতে পারতেছি না। তো যাই হোক, শখের পুরুষের সঙ্গে আবার একটু শখের চ্যানেলে, শখের পেজে শখ করে ভিডিও করলাম। কেমন লাগলো আমাদের দুজনকে, আর আমাদের দুজনকে একসঙ্গে দেখতে চাও? আমাদের দুজনের সম্পর্কটা কিন্তু খুবই মিষ্টি একটা সম্পর্ক। তোমরা খুব হাসি খেলে জীবন কাটাই। তোমরা হয়তোবা ভাবো যে আমাদের মধ্যে হয়তোবা ওইরকম কোনো বন্ডিং নাই, এই কারণে ভিডিওতে আসে না। আসলে কিন্তু তা না, আমাদের মধ্যে অনেক মিষ্টি সম্পর্ক, সবসময় হাসি খুশি দুষ্টামি করেই সময় যায়। তো যাই হোক, ও হচ্ছে লজ্জা পায়, সে কারণে ভিডিওতে একটু কম আনার চেষ্টা করি। আর এখন দেখো খাবারগুলো সব চলে আসছে, সেটাই তোমাদেরকে দেখাতে চলে আসলাম। আর আমার চায়না বেবিটা চিকেন বলতেছি, কি বলে, চাউমিন খাবে বলতেছে। আমি চাউমিন খাবো, আবার বলতেছে আমি নুডলস, মানে এক এক সময় এক এক কথা, আবার বলতেছে পাস্তা খাবো, মানে ওর যখন যেটা মনে হচ্ছে। আর আমরা তো ফ্রাইড রাইস নিয়ে নিছি, এগুলোই তো খাচ্ছি। তো খাবারগুলো যতটা দেখতে মানে লোভনীয়, খেতেও ঠিক ততটাই লোভনীয় ছিল, খুবই মজা হয়েছিল খাবারগুলো। আর হচ্ছে খুব মজা করেই খাওয়া হয়েছে, কেননা দুপুরে খাইয়েও আসি না, মানে বাসায় দুপুরে খাই নাই মন খারাপের জন্য। তো এখানে আসছি, না খাওয়া ছিল তো এর জন্য মজা করে খেতে পারছি। তো যাই হোক, মেয়ের বাবাকে ধন্যবাদ ভিডিওর মাধ্যমে জানালাম, কারণ সামনে তো আমি বলবোই না মন খারাপ আছে আমার শখের পুরুষের সঙ্গে একটু মন মালিন্য হয়েছে। তো যাই হোক, মেয়েরা খাওয়া শুরু করে দিচ্ছে, দেখো মেয়েরা কি মজা করে খাচ্ছে। ছোট মেয়ে কিন্তু রাইস একটুও ছুঁয়ে দেখে নাই, ও এইরকমই, ওর যেটা মন চাবে সেটা খাবে, আর যেটা মন চাবে না সেটা ওকে কোনোভাবেই কখনোই খাওয়ানো যাবে না জোর করে। আর আমি আবার না জোর করে, যে অনেকে আছে বাচ্চা কাচ্চাকে জোর করে মেরে ধরে একাকার করে খাওয়ায়, আমি এগুলো একদম পছন্দ করি না। যখন খিদে পাবে তখন আপনা আপনি খেয়ে নিবে, এত জোর করার কি আছে বলো তো? তো যাই হোক, ওদের খাওয়া দেখালাম, আমি যে গপ গপ করে খাচ্ছি সেটা দেখাবো না, টাকা দিয়ে খেতে আসছি, ফ্যাশন করলে চলবে না, তাই না, তাই বলো? তো এই কারণে মানে গপ গপ করেই খেয়ে নিচ্ছি রাক্ষসের মতো, উপায় নাই, টাকা খরচ করে খাচ্ছি, টাকার খাবার ফেলেও দেওয়া যাবে না, ঢং করে করে একটু করে খেলেও হবে না। তো যাই হোক, মন খারাপের মাঝে শখের পুরুষের সঙ্গে এসে শখের খাবার খাচ্ছি, শখের চ্যানেলে সেটা
দেওয়ার চেষ্টা করছি। এখন চলে আসছি বাজারে, আর কি কি কিনলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকেই। তো এই যে কন্টেনারগুলো কিনছি এতগুলো, দেখো আমার এই এতগুলো, এর চেয়েও বেশি আরও প্রয়োজন, কিন্তু আজকে আপাতত এই কয়েকটাই কিনলাম, আবার পরবর্তীতে দেখা যাবে। তো যাই হোক, সামনে এসে ভিডিওটা শেষ করব। আর দেখো গালের মধ্যে পান গুজে নিয়েছি, পান খাচ্ছি, এটাই হচ্ছে আমার শান্তি। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে কালকে।